সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। আজ হলো রবিবার, সকালবেলা 6:10-15 সময় বেরিয়ে গেলাম। মেয়ের আজকে ব্ল্যাক আলফার ট্রেনিং থাকে রবিবার শনিবার করে। তো আজকে 6:45 থেকে ক্লাস ছিল, তো ওকে দিতে গেলাম। তো আমরা 4জনই সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম একসাথে মেয়েকে দিতে। চন্দননগর স্ট্যান্ডে মেরিন মাঠের ওখানে প্র্যাকটিস করে। চলে যাচ্ছি চন্দননগর তালডাঙা মোড় ছাড়িয়ে, পেট্রোল পাম্প ছাড়িয়ে চলে যাচ্ছি। ওকে এখান থেকে উদ্দিবাজারের ভিতর থেকে গিয়ে স্ট্যান্ডে উঠে যাব। ওখান থেকে ক্লাস করবে 10টা 10:30 পর্যন্ত, আবার নিতে আসবে বাবা। আমি আর আসবো না। তো এই যে এবার স্ট্যান্ড শুরু হলো। আমার খুব ভালো জায়গা। অনেকেরই হয়তো এই চন্দননগর স্ট্যান্ডটা খুব ভালো লাগে। আমার সত্যি ভালো লাগে। এখানে গেলে না মনটা আলাদা একরকম শান্তি আসে। যদি কেউ না এসে থাকো একবার ঘুরে যাবে চন্দননগর স্ট্যান্ড ঘাট থেকে, খুব ভালো জায়গা। তো এই যে চন্দননগর স্ট্যান্ডটা দেখলাম, কি সুন্দর লাগছে সকালবেলা। এখানে একটা চার্চ আছে, ওই যে চার্চটা দূর থেকে দেখা যাচ্ছে। আমরা মেয়েকে দিয়ে ক্লাস শুরু হয়ে গেছে। আমরা একটু গঙ্গার এখানে জেটিতে দাঁড়ালাম। ওই ছোটটা ওর বাবাকে নিয়ে দাঁড়িয়ে দেখছে। এখানে প্রচুর লোকে সাঁতার কাটছে, বয়স্ক বয়স্ক লোক, মহিলা পুরুষ সবাই আছে, বাচ্চাও আছে। তাই দেখবার জন্য আমরা দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর লাগছিল। তার মধ্যে আমার ছোটটা একটু বলে, মা ভিডিও করো, আমি একটু নাচ করব। নাচ করবো না, এরকম করে করো, আমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে করবে। ঠিক আছে করো। এ দেখুন কত লোক সাঁতার কাটছে, অনেক দূর ওপার পর্যন্ত চলে যায়, চন্দনের ওপারে চলে যায়। সব আসছে সাঁতার কেটে কেটে, কি ভালো লাগছিল। প্রচুর বয়স্ক বয়স্ক লোকও আছে। সকালবেলা সাঁতার করছে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই কারণে। খুবই ভালো জিনিস। প্রচুর লোক করে, আমি তো অবাক হয়ে। এবার দেখুন কত লোক এসে জড়ো হয়েছে, আস্তে আস্তে সবাই এসে জড়ো হচ্ছে এক জায়গা। আমরা জেটি থেকে দেখছিলাম, খুব ভালো লাগছিল। আমাদের মাঝে মাঝে মনে হয় একটু সাঁতার কাটি, কিন্তু আমি তো সাঁতার কাটতে পারিই না একদম। সব থেকে বিপদ হলো আমার জলের ভয় লাগে। যাই হোক, একটা অঘটন ঘটে গেছে। আমার মেয়ে যেখানে ক্লাস করে ব্ল্যাক আলফার, ওখানে ব্যাগগুলো একটা জায়গায় রেখে ওরা ক্লাস করে মাঠে, তো ওখান থেকে ব্যাগটা চুরি হয়ে গেছে। আমার বান্ধবী মেয়ের ব্যাগটা চুরি হয়ে গেছে। তাই নিয়ে আমরা আবার বিকেলবেলা পুলিশ স্টেশনে গেলাম, চন্দননগর পুলিশ স্টেশনে। তো পুলিশ স্টেশনে বললো তো কি কি হারিয়েছে, তো বললো যে ব্যাগটা পাওয়া গেছে, কিছু টাকা ছিল সেটা পাওয়া যায়নি। তাহলে তো আর কোনো জিডি হবে না। ব্যাগটা যদি না পাওয়া যেত তাহলে জিডি হতো। এই যে, তাই আমরা ওখান থেকে কি করব, কিছুই হলো না, বেরিয়ে আসলাম। এসে আমরা আবার যার যার মতো সবাই বাড়ি চলে আসলাম। এই যে ডিম্পির ব্যাগ চুরি হয়ে গেছে। যাই হোক, আমরা কাজ মিটিয়ে আবার আমাদের মতো যার যার মতো বাড়ি চলে আসলাম। কোনো কাজই হলো না পুলিশ স্টেশনে গিয়ে। তো আমরা জানাতে গিয়েছিলাম যাতে ভবিষ্যতে ছেলেমেয়ের ব্যাগগুলোতে যেন কেউ না হাত দেয়, সেই কারণে। যাই হোক, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।